আর আশেপাশের ভিউ দেখছো, রাতে তো বোঝা যায় না, সকালে দেখো কি সুন্দর লাগতেছে। নদী মাঠ থেকে বাংলাদেশের সৌন্দর্যই তো নদী, তাই তো নদীকে ভালোবাসি। তো বলছে সত্য আরো 2-3 দিন থাকবে, তো আপনারা আপনার বক্স আর এখানে কিন্তু মুরগি পালা হয়, দেখো মুরগি, কবুতরও আছে, যেটা আমার অনেক ভালো লাগছে। পানিও গরম লাগে। হেই আমার ভালোবাসাগুলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে যাচ্ছি নতুন একটা শোতে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে শোতে গিয়া। তাড়াহুড়ো যখন হয় তখন সব জায়গায় একটা না একটা প্রবলেম হবেই। আমারে বলছে কাগড়চর যাইতে, আমি চলে গেছি চানমারি। এমনিতেই সময় শর্ট, আমার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে। তো দেখতেই পেতেছে বরিশালের প্রাণ কেন্দ্র। সো আমি পুরা দমে প্যারা খাইয়ে গেছি, তারপর আবার কি করার, আবার ব্যাক করলাম। এইখানে এসে একটা ঝামেলা হয়েছে, ফোনের মাইক্রোফোনের কর্ড নিতে ভুলে গেছি, তার জন্য মাইক্রোফোনের কর্ড কিনতে যে আরো ঝামেলা পড়ছি। যদিও এটা আগেই কিনে নিয়েছিলাম। অবশেষে আমি বাসে উঠতে পারছি। অপরিচিত মানুষদের সাথে যেতে যেতে আমি একদমই নাজেহাল একটা অবস্থা। তারপরও মোটামুটি ভালোই কাটছিল সময়টা। সোজা এত লং ডিস্টেন্সের হবে তা আমি জানতাম না, জানলে আমি এখানে আর আসতাম না। প্রচুর পরিমাণে দূর, 2-3 বার লঞ্চ পার হওয়া লাগে, তারপর গাড়ি পাল্টান লাগে, কি একটা ঝামেলা। 5টার সময় বের হয়েছে, আমার আস্তে আস্তে একদম 10টা বেজে গেছে রাত। আমাকে বাইকে করে আগেই নিয়ে আসছে, কারণ অনেক লেট হয়ে গেছে এই জন্য। তার জন্য আমি আইসা একটা নাচ করছি, তারপরে আমাদের শো শুরু হয়েছে। এই মেয়েরা তো অন্য গ্রুপে নাচ করে, তো এদের নাচ তারপর কস্টিউম ভালো লাগে না, তার জন্য তাদেরকে আর কন্টিনিউ করে না, আমারই নাচ কভার করতে হয়েছে সব। গেস্ট ডান্সার হয়ে যদি এত পরিশ্রম করতে হয় তাহলে কেমন লাগে বলো। গাইস প্রোগ্রামে আইসা পড়ছি, তো এখানে পুরো বিশাল আয়োজন, দূর অবশ্য কিন্তু যে অনেক বড় আয়োজন। আর যাদের শোতে আসতে অবশ্যই তাদের মন মানসিকতা অনেক ভালো এবং সব মনের মানুষ, আর অনেক ভালো একটা জায়গা, ভালোই লাগতেছে। দেখা যাক কি হয়। তারপর আমার অনুরোধে ওদের নাচ করতে দিছিল, কিন্তু পাবলিক ডিমান্ড আমারই নাচ করতে হয়েছে। তারপর বলছে সত্য আরো 2-3 দিন থাকবে, তো আপনারা আপনার গ্রুপ নিয়ে আসেন। তো আমি এত লং ডিস্টেন্সের কারণে আমি আর রাজি হই নাই। বলছে টাকা পয়সা নিয়ে ভাববেন না, তারপর আমি লং ডিস্টেন্সের জন্যই রাজি হই নাই। দ্বিতীয়ত আমার দাওয়াত এবং আমার একটা শো আছে, এই জন্যই করা হয় না, না হয় সবই ভালো ছিল। কিন্তু এই মেয়েদের নাচ দেখে আমি যে এত লজ্জা পাইতেছিলাম কি আর বলবো। এগুলো সব ক্লায়েন্টের দোষ, এগুলো আমার দোষ দিলে কাজ হবে না। তাদের আগে বুঝতে হবে তাদের কোথায় নিতে আছে, কারণ সব জায়গায় সবাইকে নেওয়া যায় না। নাচ 11:30-এর ভিতরে শেষ হয়ে গেছে। ঢাকা থেকে ডিজে নিছিল, ডিজে হয়েছিল, ভিডিও দেখাইতে পারি নাই। সব অডিয়েন্সের সাথে কথা বলতে বলতে ভাবা যায় এই প্রোগ্রামে 24 পেয়ার সাউন্ড আনছে। সবাই ভালোবাসে, আমি মুগ্ধ। শো কমপ্লিট হয়েছে, এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিব। শো কমপ্লিট হয়েছে মোটামুটি। আর আমি আজকে আমার গ্রুপের সারা একা একা, সবাই মিস করতেছি অবশ্য। আবার একটা এক্সপিরিয়েন্স হলো, যদি আমার এটা নতুন এক্সপিরিয়েন্স না, এটা এটা একদম যদি ভাইয়ের পক্ষ থেকে আসা প্রোগ্রাম, তো এই জন্য আর কি বেশি মিস লাগে আছে। কিন্তু যে আমি যখন একা করি তখন আর কি একটু বেশি ভালো হয়। অনেক শোই করছি, তার ভিতরে এটা একটু ব্যতিক্রমী, কারণ অন্য গ্রুপের সাথে। আর তাদের ডান্স ফর্ম আমার ডান্স ফর্ম মিলে না, আকাশ পাতাল তফাৎ। তারপর নতুন অভিজ্ঞতা ভালোই লাগতেছে। তাই বাসাটা সেই নতুন, দেখতেই পাইতেছে ঢাকা নাকা অবস্থা। এখন বাজে 12:30, অলমোস্ট রাতের অর্ধেকটা হয়ে গেল। যদি আমি তাড়াতাড়ি যেতে চাই, আমি জিজ্ঞেস করে আসছিলাম ভাইয়ের কাছে যে রাতে ব্যাক করবে কি না। তারপরে এখন এখানে এসে দেখি অনেক দূরের পথ, এমন জায়গায় আসছি তো যাওয়ার কোনো সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না, কারণ অনেক দূরত্বের ব্যাপার। দেখি কী হয়। আর আমার গলা বসে গেছে একদম নাচতে নাচতে। পাবলিক ডিমান্ড। তোমার চা শেষ হয় না? এগুলো লড়ে কি সুন্দর দেখছো। বোরিং হয়ে বসে আছি, কি করার আছে। হায় রে আল্লাহ, আমি না রাতে ব্যাক করি, এই আমার ব্যাক করা। হাত মুখ ধুইতেছি, আরে কষ্ট। পানিও গরম লাগে। আমি বিছানা বানাইছি কেমন দেখো, জাস্ট আ সেকেন্ড। এইটা কিন্তু গোসলখানা, ভাইবোন হচ্ছে টয়লেট, বুঝছো? আমি করছি কি দেখো, ফ্রিজের কাঁথা, একটা কাঁথা, আর এইটা হলো একটা বাড়ি দিয়ে আবার এরকমই হয়। এই জন্য আমি রাতে কোথাও থাকি আলাদা করে। গুড মর্নিং গাইস, আমি রেডি হয়ে গেলাম। তো একটু পরে বের হব, একটু পরে কি আর কিছুক্ষণ ভিতরে বের হব।
তো জায়গাটা অসাধারণ, আসলে অনেক ভালো একটা জায়গা। আর নিজস্ব একটা পরিবেশ আছে এখানে, পুরা সুন্দর করে সাজানো গোছানো। অবশ্য তাদের স্ট্রাগল কষ্টের ভিতর থেকে এইটা সম্ভব হয়েছে। এই পুরো প্যান্ডেল আর আশেপাশে ভিউ দেখছো, রাতে তো বোঝা যায় না, সকালে দেখো কি সুন্দর লাগতেছে। আর একটা জিনিস দেখা ইন্টারেস্টিং, এখানে 2-3টা ছাদে শুধু বক্স আর বক্স, আর এখানে কিন্তু মুরগি পালা হয়। দেখো মুরগি, কি সুন্দর মুরগি আছে, মুরগি তারপরে কবুতরও আছে, যেটা আমার অনেক ভালো লাগছে। ছাদের কোনো কবুতর আর মুরগি না থাকলে তো জমেই না। তারপর ওই যে পাখিও আসছে দেখো। তা আশেপাশের ভিউ কিন্তু সেই। আর দেখো এখন কিন্তু কুয়াশার সিজন না, তারপর কুয়াশা পড়তেছে, গ্রাম মানে এই রকমের। আর এই দেখো কবুতর, সাদা সাদা কবুতর, সব আমার ফেভারিট। আর এগুলো সবই দামিও কবুতর, দেখছো। তারপর পাখি আছে এখানে, লাভবার্ড পাখি আছে, আর এগুলো খেসা খালি। সো গাইস, সব থেকে বেশি ভালো লাগে এই যে রাওয়া মুরগিটাকে, দেখো টান কমন কালার, সেই না, ভালোই লাগে। ও সারা রাত এই জায়গায় ঘুরছে একা একা। আর ওই যে দূরে দেখতে পাইতেছো 2টা মেয়ে, মনে হয় কোনো সবজি টবজি নিয়ে আসতেছে তুইলা। এইটাই গ্রামে থাকলে এইটাই মজা। তো দেখা হচ্ছে যেতে যেতে। পুরো প্যান্ডেল খালি, সকাল 7টার অবস্থা। আর এই ছাগল সব জবাই দেওয়া হবে। আর আমার সাথে লোকজন, কোয়ার্টিস্টদের এইভাবে হেল্প করতে হয়। যখন দেখছি আমার ডিমান্ড বাইরে গেছে, আমি ওদের চিন্তা করছি, যেহেতু ওদের সাথে আসছি আমি, 3 নাম্বার ডান্সটা আমি একটু খারাপ করে করছি যাতে ওদের স্টেজে উঠায়। তারপর আমি অনুরোধও করছি। আসার সময় সকাল সকাল গ্রাম্য পরিবেশ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভিউটা। সেই ওয়েদার, একদম গ্রাম্য পরিবেশ। নদীমার থেকে বাংলাদেশের সৌন্দর্যই তো নদী, তাই তো নদীকে ভালোবাসি। এই তো অবশেষে আসলাম কাওয়ারচর নদীর উপরে। কি রোদ্র রে বাবা, শার্ট খুইলা মাথার উপরে দিছি, কি আর করার। পোস্টকর্ম পরে মই বরিশাল আইয়ে পড়ছি, মোর আন ভালোই লাগতেছে। মোর শহর, মুই তো এতক্ষণ বরিশালে আসলাম, কিন্তু যে আমাদের শহরে আমি ভালো লাগে। ভালোবাসার মানুষজন শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আজকে ভিডিও এই পর্যন্তই গাইস, টাটা, এখন আল্লাহ হাফেজ।